আমি সবসময় মাছের বাজার আনলেই কত সময় চেল্লাচিল্লি করে, "কেন এতগুলো মাছ আনলো? আমি একা, একা কি করে মাছ কাটবো?" মানে প্রত্যেকদিন এই কাহিনীই চলে। কিন্তু আজকে কি এমন ঘটলো যে আজকে মাছ আনার সাথে, সাথে বলতেছে, "এত অল্প কেন মাছ আনলো?" হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আছি মোটামুটি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান-টান করে বাসি কাজ করে হচ্ছে এখন পুজোর রুমে চলে আসলাম। পুজোটা দিয়ে দিব। আর এরই মধ্যে আমার শ্বশুর বাজারে গেল। তো এরই মধ্যে ভাবলাম যে পুজোটা আগে দিয়ে দিই। আর সকালের নাস্তা বলতে আজকে ভাতই করেছি। গত কয়দিন ধরে হচ্ছে ভাতই খাওয়া হচ্ছে। তো ভাত আর আগের দিনের তরকারি আছে আর হচ্ছে করলা ভাজি করেছি। তো যাই হোক এখন পুজোটা দিয়ে নিয়েছি। আর জানো সকাল, সকাল পুজোটা দিয়ে দিতে পারলে না অনেক শান্তি লাগে। মানে সকালের খাবারের আগেও যদি পুজোটা দিয়ে দিতে পারে। আর না হলে সব কাজ এলোমেলো হয়ে যায়। পুজোটা ঠিকঠাক করে দেওয়া হয় না। মানে সকালে আবার খাবার খেতে, খেতে একদম দুপুরে রান্নাবান্না শুরু হয়ে যায়। আবার এদিকে কাপড়-চোপড়ও ধুইতে হয়। তো দেখা যায় যে পুজোটা একদম লেট হয়ে যায়। তো আমি চেষ্টা করি এর আগেই দেওয়ার, কিন্তু সব দিন পারি না। তো দেখো আজকে বাজার থেকে আসতে অনেকটা লেট হচ্ছে। তো ভাবলাম এর মধ্যে কাপড়গুলো ধুয়ে দিই। আর এই কাপড়গুলো আমি রাতের বেলায় ধুয়ে রেখেছিলাম। তো এখন জাস্ট দিয়ে দিলাম। আর এক তো বাজার করে নিয়ে আসলো। বাজার বলতে শুধু ছোট মাছ আর হচ্ছে ধনেপাতা আর দুধ নিয়ে আসছে। তো ভাবছিলাম সবজি আনবে, কিন্তু সবজি-টবজি কিছুই আনে নাই। তবে হ্যাঁ, মাছগুলোকে দেখে না জাস্ট মনটা ভরে গেল। তোমরা জাস্ট দেখো মানে মাছগুলো কত বড় সাইজের। মকা মাছ এত বড় সাইজের হয়। একসাথে এতগুলো মানে বড় মাছ দেখে মানে বড় সাইজের মাছ দেখে মনটা ভরে গেল। আমি তো মাছগুলোকে দেখে বলতেছি এইটুকুনি মাছ কেন আনলো? একটু বেশি করে আনলে পারতো। কারণ মাছগুলো এত টাটকা ছিল আর এত বড়, বড় সাইজের ছিল। মানে আমি বাধ্য হলাম বলতে ১ কেজি কেন আনলো না? সবসময় মাছ আনলে আমি বলি যে, "মাছ এত আনছেন কেন? এত" মানে প্রত্যেকদিন আমি এই কথা বলি যে, "এত আনছেন কেন? 1/2 কেজি করে আনবেন। আমি একা, একা কাটতে পারি না। কষ্ট হয়।" কিন্তু আজকে বলতেছি, "1/2 কেজি কেন আনলো? 1 কেজি আনলো না?" তো বলতেছে, "আর মাছগুলো না সত্যি মানে বড় যেমন তেমন টাটকা ছিল আর এটার ভিতরে না ডিমে ভরপুর ছিল। আমি খুব সাবধানে কেটেছি।" তো এখানে অল্প মাছই। তো এখন বলতেছি যে ২ বেলা লাগবে সবগুলোই রান্না করতে। কিন্তু আমি কিছু মাছ রেখে দিয়েছি। মানে অল্প কয়টা, এটা কালকে সকালে হয়তো ঝোল করে দিব, নয়তো ভাজি করে দিয়ে দিব আমার শ্বশুরমশাইকে। তো এই মাছগুলো কি দিয়ে রান্না করব অনেকটা সময় ভাবলাম। টমেটো ফ্রিজে আছে অল্প, মানে এগুলো শক্ত হয়ে আছে, রান্না করলে ভালো লাগবে না। তো বলতেছে শুধু ধনেপাতা দিয়ে রান্না করার জন্য। তো বড় সাইজের মাছ দেখে আমি হচ্ছে হালকা করে একটু ভেজে নিচ্ছি আরকি। আর মাছগুলো আমি মানে দেখে আমার এত শান্তি লাগছিল। আর মাছগুলো কাটতেও বেশ ভালো লাগছে। মানে একদম টাটকা ছিল। তো যাই হোক ডিমে ভরপুর ছিল। আমি এখান থেকে কিছু মাছ বেছে আমার ২-৩ টা আমার ছেলেকে দিয়েছি। ও হচ্ছে বসে, বসে খাচ্ছে। তো যাই হোক আমার মাছগুলো দেখো একদম হালকা করে ভেজেছি। যেন বেশি ভাজলে আবার আমার শ্বশুর খাবে না। কখনো আমরা হচ্ছে ছোট মাছ ভাজি না। তো এগুলো বেশি বড় দেখে আমি হচ্ছে হালকা করে ভেজেছি। তো যাই হোক আমি মাছগুলো হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে, কাঁচামরিচ বেশি করে দিয়ে রান্না করব আরকি। তো লাস্টে ধনেপাতা দেব। আমার সবসময়ই মকা মাছ অনেক পছন্দ। তবে মানে বড় সাইজের হলে মানে এত বড় সাইজের কখনো আনে নাই। এই ১ম বার মনে হয় এত বড় সাইজের আনলো। তো যাই হোক আমার এই মাছগুলোকে দেখে একদম মানে পেটে ক্ষুধা লেগে যাচ্ছে। তাড়াতাড়ি কখন ভাত রান্না করব আর তাড়াতাড়ি খেয়ে নেব। তো হচ্ছে আমি মাছ আর ডাল রান্না করব। হ্যাঁ, বলি তো নেই মানে কি, কি রান্না করব। তো শুধু ডাল রান্না করব আর এই মাছের ঝোলটা রান্না করব। আর এখানে দেখো কিছু আলু এরকম মানে আদল, আদল করে নিয়েছি। এগুলো ভাজি করব আরকি। তো এই আলু ভাজিটা আমার ছেলে-মেয়ে দুজনে খুব পছন্দ করে। মানে ওরা শুধু, শুধু খেতেও ভীষণ পছন্দ করে। আর ডালের সাথে ভীষণ পছন্দ করে। আমারও ভালো লাগে। তো যাই হোক আমি তাড়াহুড়া করে আর ভিডিওটা করিনি রান্নার। আর রান্না কমপ্লিটও। তো এরই মধ্যে আমার শ্বশুরমশাই চলে আসছে। প্রত্যেকদিন দুপুরবেলা খায় না, বাড়িতে চলে যায়। আজকে আর বাড়িতে যায় নাই। আ এখানে কাছাকাছি কাজ ছিল অফিসে। তো কাজ সেরে তাড়াতাড়ি করে চলে আসছে। তো এই তো এখন হচ্ছে খাবারটা আমার শ্বশুরমশাইকে আগে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে খেতে বসে পড়ব। আর মাছের ঝোলটা কেমন হয়েছে? আমার শ্বশুরমশাইয়ের একটা অভ্যাস আছে, আমার রান্না করার পরে উনি একটু চেখে দেখে কেমন হয়েছে। তো উনি একটা মাছ খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। আর মানে যখন উনি বলেছে ভালো হয়েছে তো অনেক শান্তি। সবসময় তো আমি অনেক বয়ে, বয়ে রান্না করি। কারণ উনি অনেক খুঁত ধরে। তো যাই হোক সমস্যা নেই। যখন আমার শ্বশুরমশাই অনেক পছন্দ করেছে, আমার মনটাও ভালো হয়ে গেছে। কারণ উনি অনেক পছন্দ করে মাছটা এনেছে। যদি না খেতে পারে তারপরেও দেখো ৩ পিস মাছ নিয়েছে। এত বেশি মানে নেয় নাই। বলছে সকাল পর্যন্ত রেখে দিতে। আর এখন আমরা খেতে বসে পড়লাম। তারপর খাওয়া-দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর হচ্ছে আ আনারসটা দেখি নষ্ট হয়ে যাবে। একটা আনারস কালকে নষ্ট হইছে। তো ভাবলাম এটা কেটে নেই। আ একটু লবণ মরিচ দিয়ে খেয়ে নেব বিকেলবেলা। সন্ধ্যা হয়ে গেছে প্রায়ই। তো ভাবলাম এখন একটু খেয়ে নিই। মানে কাটলেই খাওয়া হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়।
তো যাই হোক আনারস কেটে নিয়েছি আর এই তো লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু বেশ পছন্দও করি। কিন্তু ওই যে মানে একা, একা খেতে ভালো লাগে না। ছেলেমেয়েরাও পছন্দ করে না খেতে। তো আমি একা একাই অর্ধেকটা আনারস খেয়ে নিয়েছি। আমার মেয়েকে দিয়েছি অবশ্য কিন্তু ও খেতে চাচ্ছে না। তো এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।